আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের আজকের এই অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি মাসুম ইকবাল, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আমি তোমাদের ম্যাট্রিক্স ফর্মুলেশন যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম তাতে লাস্ট আমি ডায়াগোনালাইজেশন অফ ম্যাট্রিক্স পড়িয়েছিলাম। তোমাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি যে কোয়ান্টাম মেকানিক্সে অপারেটরগুলোকে যে কোনো মেজারমেন্টকে আমরা অপারেটর হিসাবে প্রকাশ করি। তো এখানে ম্যাট্রিক্স একটা অপারেটর হিসাবে কাজ করে এবং ডায়াগোনালাইজেশন মেথডের এই কথা আমরা থিওরিটিক্যালি মেনশন করেছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্সের যদি ডায়াগোনাল এলিমেন্টস বা কর্ণ উপাদানগুলো সব এলিমেন্টগুলো প্রেজেন্ট নন জিরো হয় আর বাকি এলিমেন্টগুলো যদি জিরো হয়, অর্থাৎ এমন একটা ম্যাট্রিক্স যার শুধু ডায়াগোনাল এলিমেন্টসগুলাই আছে বাকি সবই জিরো, এরকম ডায়াগোনাল ম্যাট্রিক্সের এই ডায়াগোনাল এলিমেন্টসগুলাই আইগেন ভ্যালুজ। তার মানে আমি যদি এইভাবে কনক্লুশন দেই যে কোনো একটা কোয়ান্টাম মেকানিক্সে মেজারমেন্ট করতে গেলে লাগবে অপারেটর। অপারেটরকে ম্যাট্রিক্স হিসাবে প্রকাশ করা যায়। ম্যাট্রিক্সকে যদি ডায়াগোনালাইজ করা যায়, অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্টসগুলো রেখে বাকিগুলোকে জিরো করে দেওয়া যায়, তাহলে ওই ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টসগুলাই আমাদের আইগেন ভ্যালুজ, তার মানে মেজারমেন্টের যে ভ্যালুজ। মানে আমি আরও একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, ধরো আমরা কোনো একটা ইলেকট্রনের মোমেন্টাম বের করতে চাচ্ছি। কোয়ান্টাম মেকানিক্সের অ্যাজাম্পশনসগুলো বলছে যে আমি যদি কোনো একটা ইলেকট্রনের মোমেন্টাম বা ভরবেগ বের করতে চাই, তাহলে মোমেন্টামের জন্য একটা অপারেটর লাগবে। তো মোমেন্টাম অপারেটরের জন্য মনে করো আমরা একটা ম্যাট্রিক্সকে নিলাম, যেই ম্যাট্রিক্সটা মোমেন্টাম অপারেটর রিপ্রেজেন্ট করে, কিন্তু এই ম্যাট্রিক্সটা কিন্তু মোমেন্টাম এখনও মেজার করেনি। তো আমরা যদি এই ম্যাট্রিক্সটাকে সামহাও ডায়াগোনালাইজ করে ফেলতে পারি, তাহলে এই ম্যাট্রিক্সের যেই এলিমেন্টগুলো থাকবে সেটাই হবে ওই ইলেকট্রনের মোমেন্টামের মেজারমেন্টগুলো, মানে আইগেন ভ্যালুজ। তো চলো আমরা আজকের ক্লাসে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি, যেখানে আমরা একটা ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করব সেকুলার ইকুয়েশন দিয়ে। তো আমি স্ক্রিন শেয়ার করছি, আমার সাথে লেকচার কপি করো। mathematical problem regarding diagonalization of a matrix operator। খেয়াল করো, এই আমাদের টপিক। তো আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমটা এইভাবে সেট করে নিচ্ছি। কোশ্চেনটা এরকম: ফাইন্ড দ্য eigenvalues and eigenvectors of the matrix sigma equal to 0 1 1 0। দেখো, ডায়াগোনাল বলতে আমরা কিন্তু এই ডিরেকশনটাকে বলি, এটাকে আমরা ডায়াগোনাল ডিরেকশন বলি। সো এখন আমরা এই ম্যাট্রিক্সটাকে আমরা ডায়াগোনালাইজ করব যেন আইগেন ভ্যালুজ বা আইগেন ভেক্টরসগুলো বের করা যায়। তাহলে আমি এই প্রবলেমটাকে সলভ করছি। খেয়াল করো, লেট দি আইগেন ভ্যালুজ বি ওমেগা, then the eigenvalue equation sigma a equal to omega a। তাহলে দেখো তো এটার সেকুলার ইকুয়েশনকে কি লিখতে পারি? সেকুলার ইকুয়েশন ডিটারমিনেন্ট 0 minus omega 1 1
0 মাইনাস ওমেগা ইকুয়াল টু 0। আচ্ছা, দেখো তাহলে আমরা ডিটারমিনেন্ট বের করতে চাচ্ছি মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা ইকুয়াল টু 0। সেকুলার ইকুয়েশন তোমাদের লাস্ট ক্লাসে আমি দেখিয়েছিলাম, আমি একটু লেকচারের পিছনের দিকে যাচ্ছি, খেয়াল করো। সেকুলার ইকুয়েশনগুলো যেইভাবে সেট হয়, এখানে একটা যেমন একটা সেকুলার ইকুয়েশন দেওয়া আছে, তারপরে দেখো এই যেটা একটা সেকুলার ইকুয়েশন, মানে আমাদের এখানে যে কর্ণ উপাদান বা ডায়াগোনাল এলিমেন্টগুলো প্রেজেন্ট থাকবে তার সাথে আইগেন ভ্যালুটা সাবট্রাক্ট করে দিতে হবে। আমরা দেখো এই ডায়াগোনাল ডিরেকশন কিন্তুগুলো তাই করেছিলাম। তো এক্স্যাক্টলি এই জিনিসটাই আসলে আমরা এখানে করছি। তো তোমরা যদি একটু খেয়াল করো যে আমাদের এইখানে দেখো আমরা কি করেছি, আমাদের ডায়াগোনাল এলিমেন্ট ছিল 0 আর আইগেন ভ্যালু কনসিডার করছি ওমেগা, এই জন্য কিন্তু 0 মাইনাস ওমেগা করলাম এই পয়েন্টগুলোতে। এখানে কিন্তু 0 মাইনাস ওমেগা করা হয়েছে ওই কারণেই সেকুলার ইকুয়েশন ফর্ম করা, মানে বাই ডেফিনেশন। তাহলে এখন আমরা ডিটারমিনেন্ট, তাহলে আমরা এটাকে ডিটারমিনেন্টটা করো, ডিটারমিনেন্ট বা নির্ণায়ক করার সময় আমরা কি করি, আমরা এই ডিরেকশনে আগে মাল্টিপ্লাই করি, মাইনাস করে আবার এই ডিরেকশনে করি, তাই তো? তো আমরা তাই করছি। দেখো ওমেগা স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, সো ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1। আমরা সলভ করে ওমেগাটাকে পেলাম প্লাস মাইনাস 1। তার মানে ওমেগা যেহেতু আমাদের এখানে আইগেন ভ্যালু, সো আইগেন ভ্যালুজ আর প্লাস 1 অ্যান্ড মাইনাস 1। এখন খেয়াল করো, নাও আমরা এটা ধরে নিই সিগমা এ ইজ ইকুয়াল টু ওমেগা এ, আইগেন ভ্যালু ইকুয়েশনের শর্ত অনুযায়ী। সিগমাটা হচ্ছে ম্যাট্রিক্স অপারেটর, এটা হচ্ছে আইগেন ভেক্টর, আর ওমেগাটা হচ্ছে আইগেন ভ্যালু। আমি একটু সংক্ষিপ্ত আকারে লিখে দিচ্ছি। ওমেগাটা হচ্ছে অপারেটর, এটা হচ্ছে আইগেন ভেক্টর, ওমেগা হচ্ছে আইগেন ভ্যালু, আবার এটা হচ্ছে আইগেন ভেক্টর। বাট এটাকে আমরা কি বলি, আমরা এটাকে বলি আইগেন ভ্যালু ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এখন আমরা সিগমাটা কি ছিল আমাদের উপরে যদি দেখে নিই আরেকবার, সিগমাটা ছিল 0 1 1 0। তাহলে আমি এটাকে লিখছি 0 1 1 0। এটা হচ্ছে আইগেন ভেক্টর, তার যেহেতু এটা একটা 2x2 ম্যাট্রিক্স, সো আমাদের আইগেন ভেক্টরটাকে আমরা একটা কলাম ম্যাট্রিক্স হিসাবে কনসিডার করছি, ইজ ইকুয়াল টু ওমেগা আলফা 1 আলফা 2। এখন আমাদের এই ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনগুলো কীভাবে হয় তোমাদের জানার কথা, সেটা হচ্ছে এই ডিরেকশনের সাথে এই ডিরেকশন মাল্টিপ্লাই হবে, আবার পরবর্তীতে এটার সাথে আবার এটা মাল্টিপ্লাই হবে। সো ম্যাট্রিক্সের রুল অনুযায়ী আমি মাল্টিপ্লিকেশনটা কমপ্লিট করছি। সো 0 ইন্টু আলফা 1 প্লাস 1 ইন্টু আলফা 2, ঠিক আছে কি? দিস ইজ ইকুয়াল টু ওমেগা আলফা 1, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। ওকে, আর সেকেন্ড ইকুয়েশনটা পাবো হচ্ছে সেকেন্ড লাইন থেকে, মানে তুমি যদি আবার যদি তোমরা একটু স্ক্রিনের উপরের দিকে তাকাও, দেখো আমাদের ইকুয়েশন নাম্বার 1টা কিন্তু এই ডিরেকশনে, ইকুয়েশন নাম্বার 2 কিন্তু এই ডিরেকশন থেকে আসছে। আমরা কিন্তু এখন 1 করলাম, এরপর আমরা 2টা করবো একই রকমভাবে। তো আমরা 1-এ একটু সিম্পলিফাইড ফর্মে আগে এটাকে রাখি, আলফা 2 ইজ ইকুয়াল টু ওমেগা আলফা 1, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1। আর ইকুয়েশন 2টা করার জন্য দেখো ম্যাট্রিক্সের নিচের যে রোটা আছে সেটাকে কনসিডার করছি। সো 1 ইন্টু আলফা 1 প্লাস 0 ইন্টু আলফা 2 ইকুয়াল টু ওমেগা আলফা 2। তাহলে আমি এখান থেকে লিখতে পারি আলফা 1 ইজ ইকুয়াল টু ওমেগা আলফা 2, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। সো আমরা দুইটা ইকুয়েশন কিন্তু ম্যাট্রিক্স থেকে বের করে ফেললাম। ম্যাট্রিক্স কথাটা মানেই তো কম্বিনেশনস অফ সেভারেল ইকুয়েশনস। এখন দেখো আমাদের ওমেগার ভ্যালু কিন্তু আমরা আগেই পেয়েছিলাম প্লাস মাইনাস 1, যদি খেয়াল করো। তাহলে আমি এখানে ওয়েন ওমেগা ইকুয়াল টু প্লাস 1 হলে কি হবে একবার, তারপরে মাইনাস 1 হলে কি হবে। সো ওমেগাটা যদি প্লাস 1 হয়
তাহলে আলফা টুটাকে আমরা লিখতে পারি আলফা টু ইজ ইকুয়াল টু আলফা ওয়ান, ইকুয়েশন 1 থেকে, ঠিক আছে কি, বা আলফা ওয়ান ইকুয়াল টু আলফা টু, ইকুয়েশন 2 থেকে, যেভাবেই তুমি বলো আলফা টু। আবার দেখো তো ওএন ওমেগা ইজ ইকুয়াল টু -1 যদি ধরি ওমেগাকে, সেক্ষেত্রে আলফা টু ইজ ইকুয়াল টু মাইনাস আলফা ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস আলফা টু। সো আমরা কনসিডার করি লেট আলফা টু ইজ ইকুয়াল টু আলফা ওয়ান ইকুয়াল টু আলফা। আমরা কিন্তু প্রথম যে কন্ডিশন সেখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে আলফা ওয়ান এবং আলফা টু ইজ সেম। সো আমরা সেই কন্ডিশনটাকে আসলে এখন এইটার উপরে বেস করে এখন আমরা আবার আইগেন ভেক্টর বের করতে চাচ্ছি। তাহলে আলফা টু ইকুয়াল টু আলফা ওয়ান ইকুয়াল টু আলফা। তাহলে হোয়েন ওমেগা ইজ ইকুয়াল টু +1, এটাকে কি লেখা যায়, আলফা ওয়ান আলফা টু ছিল, সো এটাকে আমরা লিখতে পারছি আলফা আলফা, ঠিক আছে। তাহলে নর্মালাইজিং দ্য ভেক্টর, নর্মালাইজেশন তো বোঝো, মানে প্রবাবিলিটি তো কখনোই 1-এর চেয়ে উপরে হতে পারে না। সো এখানে যেহেতু আমরা আরবিট্রারি কনস্ট্যান্ট কনসিডার করেছি, সো আমাকে অবশ্যই নর্মালাইজেশন করতে হবে যেন প্রবাবিলিটি, টোটাল প্রবাবিলিটি যেন 1 ঠিক থাকে। কনস্ট্যান্টগুলো কেমনভাবে কনসিডার করতে হবে যেন টোটাল প্রবাবিলিটি 1 হয়। সো আমাদের আমরা এ ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে নর্মালাইজেশনে এ স্টার ইকুয়াল টু 1। তার মানে এখান থেকে খেয়াল করো, আমরা এটাকে লিখছি কি আলফা আলফা, এ স্টারটাকে লিখছি এ স্টার ইকুয়াল টু 1। তার মানে দেখো, মানে এটাকে স্টার হিসাবে যদি লিখি, তার মানে দেখো তো আলফা আলফা স্টার প্লাস আলফা আলফা স্টার ইকুয়াল টু 1। তার মানে এটা হচ্ছে অ্যাবসোলিউট আলফা স্কোয়ার, এটাও আলফা স্কোয়ার ইকুয়াল টু 1। সো 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু 1। দেয়ারফর আলফাটাকে আমরা লিখতে পারি, আলফা স্কোয়ারটাকে লিখতে পারি 1/2, আলফাটাকে তাহলে লিখতে পারছি 1/√2। দেয়ারফর আইগেন ভেক্টর তাহলে দাঁড়ালো হচ্ছে আলফা আলফা, এখানে লিখে রাখলাম আইগেন ভেক্টর, এটা ইকুয়াল টু 1/√2, দ্যাট ইজ 1/√2 যদি কমন দিই 1 1। সো এইটা হচ্ছে আমরা যখন ওমেগাটাকে 1 কনসিডার করেছি। হোয়েন ওমেগা ইকুয়াল টু -1, সেক্ষেত্রে এ কিন্তু কত, তোমরা উপরে স্ক্রিনের দিকে দেখো, আমাদের ওমেগা যখন -1 আসছিল তখন কিন্তু আলফা ওয়ান ইকুয়াল টু মাইনাস আলফা টু আসছিল। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, ওমেগা -1-এর জন্য কিন্তু কন্ডিশন ছিল দেখো আলফা ওয়ান ইকুয়াল টু মাইনাস আলফা টু। তাহলে আমি এখন এইখান থেকে ওমেগা ইকুয়াল টু -1 ধরলে আলফা ওয়ান আলফা টু, আলফা ওয়ান মাইনাস আলফা ওয়ান, তার মানে হচ্ছে আলফা মাইনাস আলফা, যেহেতু আমরা ধরে নিচ্ছি দুইটা ইকুয়াল আমাদের কন্ডিশন অনুযায়ী। এখন আবার এটাকে নর্মালাইজেশন করছি, নর্মালাইজিং দ্য ভেক্টর। আমরা এটাকে যদি নর্মালাইজিং করি, এ ইকুয়াল টু 1 ডট প্রোডাক্ট, সো এ আমরা এভাবে লিখতে পারি এ স্টার ইকুয়াল টু 1। তার মানে এখানে আমাদের কিন্তু দুইটা ভেক্টরই থাকছে, একটা হচ্ছে আমাদের এ যেটা হচ্ছে কলাম ভেক্টর, কলাম ম্যাট্রিক্স, আর এ স্টার হচ্ছে আমাদের রো ম্যাট্রিক্স, আলফা স্টার দিয়ে লিখছি আমরা, ইকুয়াল টু 1। এখন আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করছি, আলফা আলফা স্টার প্লাস আলফা আলফা স্টার ইকুয়াল টু 1। তার মানে আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু 1, 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু 2 alpha square equal to 1, therefore alpha equal to 1/√2। এখন তাহলে সো অ্যাবসোলিউট ভ্যালু যেহেতু 1/√2, তাহলে এটা কত দাঁড়াচ্ছে, আলফা মাইনাস আলফা 1/√2 মাইনাস 1/√2,
তার মানে 1/√2 কমন দিলে 1 - 1। তাহলে আমরা দেখো আমাদের এই মেথডের মধ্যে আমরা আইগেন ভ্যালুজ বের করেছি, আমরা আইগেন ভেক্টরসও বের করেছি। এটা হচ্ছে আইগেন ভেক্টর এবং আমাদের ওমেগাটা হচ্ছে আইগেন ভ্যালু। তোমরা যদি স্ক্রিনের দিকে তাকাও দেখো ওমেগাটা হচ্ছে +-1 আসছিল, আর এ হচ্ছে আইগেন ভেক্টর যেটা, সেটাকে আমরা কনসিডার করেছিলাম α1 α2 হিসাবে। সো ফাইনালি আমরা যে আনসারটা পেলাম, সো আমাদের ফাইনাল আনসারটা হচ্ছে দ্য আইগেন ভ্যালুজ আর ওমেগা ইকুয়াল টু +1 ওমেগা ইকুয়াল টু -1। তার মানে আমরা আইগেন ভ্যালুজ পেলাম দুইটা। অ্যান্ড দ্য আইগেন ভেক্টরস আর আইগেন ভেক্টরগুলো কী কী পেলাম, একটা হচ্ছে a ইকুয়াল টু 1/√2 1 1 অ্যান্ড a ইকুয়াল টু 1/√2 1 - 1। সো আমরা দুইটা আইগেন ভ্যালু পেলাম, আমরা দুইটা আইগেন ভেক্টর পেলাম। সো এই ছিল আমাদের ডায়াগোনালাইজেশন অফ এ ম্যাট্রিক্স, এবং ফাইনালি যেটা পেয়েছি সেটা হচ্ছে আইগেন ভ্যালুজ এবং আইগেন ভেক্টরস। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি ক্লাসটা তোমরা ক্লিয়ারলি বুঝেছ, না হলে ভিডিও আবার রিউইন্ড করে তোমরা দেখতে পারো। সবাই পড়াশোনা করো। তোমরা করোনার এই বন্ধের মধ্যে অনলাইনে আমরা চেষ্টা করছি তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য। তোমরা যদি স্টাডিটা কন্টিনিউ করো তাহলে আমাদের এই কষ্ট সার্থক হবে। সবাই ভালো থেকো।